আমরা আছি কক্সবাজারের যে ঈদগাঁওর দক্ষিণ দরগাপাড়া, এই দরগাপাড়ায় যে অর্থাৎ 11 জুন এই রাত পেরুলেই যে প্রধানমন্ত্রী এখানে যুক্ত হবেন কক্সবাজারের এই ঈদগাঁও, এই এলাকাটিতে যুক্ত হয়ে তিনি ঈদগাঁও উপজেলা সহ কক্সবাজারের 3টি উপজেলা, সদর উপজেলা এবং মহেশখালী উপজেলা ও নবগঠিত এই ঈদগাঁও উপজেলাকেই অর্থাৎ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। সেই সাথে কক্সবাজারের এর আগে 6টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এবং এই 3টি ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করার মধ্য দিয়ে কক্সবাজার জেলা হবে দেশের 58টি জেলার মতো একটি ভূমিহীন ও গৃহহীন জেলা। সে লক্ষ্যে এখানে যে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সকাল 10:30 নাগাদ এই অর্থাৎ যে ঈদগাঁওয়ের এই যে ভাদিতলা এলাকার অংশ যেটি আছে, যেখানে আশ্রয়ণ প্রকল্প আছে, এই জায়গাটিতে যুক্ত হবেন, এখানকার স্থানীয় উপকারভোগীদের সাথে কথা বলবেন। এই জন্য যে সার্বিক প্রস্তুতি আজকে মহড়াও এখানে অনুষ্ঠিত হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশে অর্থাৎ যে 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবার যে হয় অর্থাৎ ভূমি পাবে, এটা আমরা যে ভূমি ও জমি একসাথে তাদের হস্তান্তর করা হবে। এর অন্যদিকে আমরা যে দেখতে পাচ্ছি যে কক্সবাজারের জেলা প্রশাসক ইতিমধ্যে সেই এলাকাটি পরিদর্শন করছেন এবং এটা যে কক্সবাজারে যে 3টি উপজেলায় 261টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তার জমি পাবে। এর পরে অর্থাৎ এই 3টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণার সাথে সাথে কক্সবাজার জেলাও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা হবে। প্রধানমন্ত্রী তার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলবেন ঈদগাঁওর। অন্যদিকে আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী ঈদগাঁও থেকে যে আমাদের সহকর্মী আছেন শাহিদ মুস্তফার সাথে। শাহিদ মুস্তফা, এখানে ঈদগাঁওতে তো 146টি পরিবার পাবে, 75টি পরিবার পাবে হচ্ছে সদরের যে খুরুশকুল এবং আর হচ্ছে বাকি 40টি মহেশখালী। তো এই যে ঈদগাঁওর যে 146 জন এই যে পরিবার 146টি পরিবার পাবে, তাদের সাথে কথা বলেছেন এবং এখানকার যে স্থানীয়রা কি বলছেন বিষয়টিকে। ধন্যবাদ। আসলে তাদের আনন্দ, উচ্ছ্বাস, উৎসব যেন ঘাটতি নেই। আমরা সকাল থেকে এখানে এসেছি। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলিল এবং চাবি হস্তান্তর করবে, সে উপলক্ষে উপজেলা এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা সেখানে এসেছি তাদের কাছে, তাদের যারা উপকারভোগী, যারা ঘর পেয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে, তারা এক সময় গৃহহীন ছিল এবং ভূমিহীন ছিল। আজকে প্রধানমন্ত্রীর বদান্যতায় একটি করে ঘর পেয়ে এবং তারা স্বাবলম্বী হতে শুরু করেছে। তারা স্থায়ীভাবে একটি ঘর পেয়ে নিজেকে অনেক গর্ববোধ মনে করছে, নিজেকে তারা গড়ে তোলার চেষ্টা করছে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, তারা শুধু ঘর পেয়ে নয়, তারা সুপেয় পানির সুবিধা পেয়েছে, স্বাস্থ্য সুবিধা পেয়েছে। এখানে আমরা দেখেছি তারা কৃষিকাজ করতে বাগান করছে এবং বিভিন্ন ফলজ গাছ তারা রোপণ করতে দেখেছি। তাছাড়া আমরা কয়েকজনের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছে অতীতে কোনো সময়ে তারা এরকম সরকার আসলেও তারা কোনো ধরনের সুযোগ সুবিধা দেননি। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প নিয়েছিল আশ্রয়হীনদের ঘর দেওয়া, ভূমিহীনদের জমি দেওয়া, সেই আশ্রয়ন প্রকল্পের আওতায় তারা আসলে এই ঘর পেয়ে নিজেদের মাথা গোজার যে ঠাঁই, সেই ঠাঁইটি তারা পেয়েছে। আমরা তাদের সাথে কথা বলি, সেটাই জানতে পেরেছি। আচ্ছা, আমরা শাহিদ মুস্তফা, আমরা একটি ঘরে প্রবেশ করতে চাই। এই যে আমরা এখানে একটু দেখাতে চাই শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এটি একটি ঘর, মানুষের যে স্বপ্ন, মাথা গোজার ঠাঁই, একটি আশ্রয়, একটি ঠিকানা। এই যে ঠিকানাটি আমরা দেখতে পাচ্ছি এবং এরকম একটি ঘরে আমরা এই আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আমরা একটু প্রবেশ করছি। এখানে এই যে একটা রুম, এখানে কি থাকে আপনাদের একটু দেখাতে চাই। এই রুম, এরপর আরেকটি হচ্ছে তাদের অর্থাৎ থাকার যে 2টা রুম, একটি পাকঘর এবং সাথে একটি বাথরুম রয়েছে। তো এই হচ্ছে মানুষের যে মাথা গোজার ঠিকানাটি সরকার মুজিব বর্ষে মানুষকে করে দিচ্ছে। আর এখানে
ইলেকট্রিসিটি সুবিধা থাকছে, এখানে ইলেকট্রিসিটি সুবিধা, সুপেয় পানির সুবিধা এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো থাকছে সেখানেই অর্থাৎ যে মানুষের যে বেঁচে থাকার যে ওই যে অবলম্বন তারা করছে। এবং আজকে আমরা যেটা জানি যে ঢাকা থেকে অনেক সহকর্মীরা এখানে এসছেন, সাংবাদিক সহকর্মীরা, ছোট্ট করে একটু অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিবেদক, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো বিভিন্ন জায়গায় গেলেন, আপনি কি দেখলেন কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, এই যে ভূমিহীনদের এই যে গল্পটা আপনার কাছে কেমন লেগেছে? আমরা যেমন এই মুহূর্তে আসলাম উখিয়া থেকে যে আশ্রয়ণ প্রকল্পে আসলাম, সেখানে আমরা দেখতে পেলাম একজন উখিয়া থেকে ঈদগাঁও এলাম এবং উখিয়াতে সেই আশ্রয়ণ প্রকল্পে দেখলাম যে সেখানে অনেকেই আত্মকর্মসংস্থানের চেষ্টা করছেন এই আশ্রয়ণ প্রকল্পের এর মধ্যে থেকে। কেউ নিজেরা ছোট ছোট দোকান করেছেন, অর্থাৎ সেখানে ৮৮টি পরিবার রয়েছে, সেই দোকান থেকে তারা কেনাকাটা করছেন। আশেপাশের এলাকার লোকজন আসছেন। একজন মহিলাকে দেখলাম, তার নাম সুকা বড়ুয়া, তিনি তার বাড়ির চারপাশে এই যে ২ শতক যে জমি পেয়েছেন সেখানে সবজি চাষ করেছেন এবং তিনি সবজি চাষের ট্রেনিং নিয়েছেন। তিনি তার প্রতিবেশী যারা তার পাশে যিনি ঘর পেয়েছেন তাকেও শিখিয়েছেন কিভাবে সবজি চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। এবং তাকে দেখলাম যে তার এই আশ্রয়ণ প্রকল্পের সাথে কিছু জমি তিনি আবার বর্গা নিয়েছেন অন্য মানুষের কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ যে ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, তার বাস্তব প্রতিফলন তারা সেখানে করে দেখাচ্ছেন। যে আশ্রয়ণ প্রকল্পের পাশে যে জমি ছিল অন্য মানুষের কাছ থেকে, সেটি তিনি বর্গা নিয়ে সেখানে চাষ করছেন। বাড়ির পাশে ছোট্ট জায়গায় সবজি চাষ করছেন। লাউয়ের মাচায় দেখলাম বড় বড় লাউ ধরেছে এবং তিনি বললেন যে তিনি প্রায় ১৮০০ টাকার লাউ বিক্রি করেছেন এই মাসে। তো এরকম করেই অনেকেই দেখছি যে আশ্রয়ণ প্রকল্পের এর মধ্য দিয়ে এটি শুধু মাথার উপর একটি একটি চাল বা ঘরই নয়, এটি তাদের আত্মকর্মসংস্থানের একটি জায়গা তৈরি হচ্ছে, তাদের নারীর ক্ষমতায়ন বাড়াচ্ছে, তাদের সামাজিক সম্মান বৃদ্ধি করছে এবং তাদের মধ্যে এক ধরনের আত্মমর্যাদা বাড়ছে যে আমরাও কিছু করতে পারি। যখন তিনি ছিলেন ছিন্নমূল তখন কিন্তু তিনি এক ধরনের অসহায় এবং তিনি সব ধরনের জায়গা থেকে তিনি বঞ্চিত ছিলেন। এখন তিনি মনে করছেন যে আমিও পারি এবং তিনিও কিছু করছেন। অসংখ্য ধন্যবাদ। যে অনিমেষ কর যে কথাটি বলছেন, আসলে তিনি যেটা গেছেন দেখে এসছেন, যে নানা প্রান্তের মানুষের যে ঘুরে দাঁড়ানোর গল্প তিনি শুনেছেন, একজন বিধবা নারীর তিনি গল্প বলছিলেন। এই যে গল্পগুলো আমরা শুনছি, দেখছি, এটি স্বপ্ন নয়, এটি বাস্তবতা, দৃশ্যমান বাস্তবতা। মানুষ একটি ঘরের স্বপ্ন দেখে, আর একটি ঘরহীন মানুষ তার যাপিত জীবনের শেষ মুহূর্তে এসে কিংবা একটি সময় এসে যখন একটি ঘর পায়, তখন তার এই যে নিরাশ্রয় মানুষগুলো যে আশ্রয় হয়, মাথার উপর একটি চাল হয়, তার পাশে সবজি ক্ষেত হয়, একটি আদর্শ বাড়ি হয়, আর সেই সবজি বিক্রি করে মানুষগুলো ঘুরে দাঁড়াচ্ছে বা বিভিন্নভাবে এখানে আশ্রয় নেওয়া মানুষগুলো ঘুরে দাঁড়াচ্ছে। সেই ঘুরে দাঁড়ানোর গল্পের রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখানে একটু কথা বলে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যখন ১৯৯৬ সালে উনি যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি প্রথম সেন্ট মার্টিনে দুর্যোগ কবলিত তখন একটি যে সাইক্লোন হয়েছিল, সাইক্লোন পরবর্তীতে তিনি সেন্ট মার্টিনে এসেছিলেন এবং সেন্ট মার্টিন থেকে তিনি যে ৯০টি ঘরকে যে ঘর দেওয়ার যে প্রকল্পটি শুরু করেছিলেন সেখান থেকেই শুরু। সুতরাং এই যে বাংলাদেশে ভূমিহীন গৃহহীনদের যে মুজিব বর্ষের ঘর দেয়া, এর সাথে কিন্তু কক্সবাজারের একটি সম্পর্ক আছে। সেন্ট মার্টিন থেকেই ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী এই কাজটি শুরু করেছিলেন। তো আমরা এই যে ছোট ছোট এই ঘরগুলো দেখছেন, এগুলো ঘর নয়, একটি যেন ঘুরে দাঁড়ানোর উপাখ্যান, মানুষের যে মাথা উঁচু করে দাঁড়াবার একটি গল্প। তো আমাদের সঙ্গে থাকুন। আমরা এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।